গুড মর্নিং ভিউয়ার্স, আমুদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আমি অতনু। আজ গুড মর্নিং প্রোগ্রামে আপনাদের সামনে এসেছি জীবনযাপনের শৈলীর নানা দিকের মান কিভাবে উন্নত করবেন, কি কি করবেন না, এমনই নানা বিষয় নিয়ে। এই নিয়ে চমৎকার একটি বই লিখেছেন আইএএস অফিসার সৌমিত্র মোহন। বইটির নাম লাইফ লিঙ্গুয়া। সেটির বাংলা অনুবাদ করেছেন সাংবাদিক কিশোর সাহা। সেই বই থেকেই কিছু ঘটনা সামনে তুলে ধরছি। আজ ব্যাঙেদের গল্প বলবো। ব্যাঙেদের একটি দল ঘুরতে ঘুরতে তাদের মধ্যে দুটি ব্যাঙ হঠাৎ করে খাদে পড়ে যায়। খাদটি কতটা গভীর সেটা দেখে অন্য ব্যাঙগুলি পড়ে যাওয়া ব্যাঙ দুটিকে বলল, তোমরা এত নিচে পড়ে গিয়েছো যে বেঁচে ফেরার আর সম্ভাবনা নেই। এই কথাকে গুরুত্ব না দিয়ে ব্যাঙ দুটি লাফ দিয়ে খাদ থেকে বের হওয়ার প্রাণপণ চেষ্টা করতে লাগলো। অন্যান্য ব্যাঙরা ওদের বলতেই থাকলো যে লাফ দিয়ে কোনো লাভ নেই, খাদটি অনেক গভীর। অবশেষে একটি ব্যাঙ তার সঙ্গীদের কথা শুনে লাফঝাপ দেওয়া বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে তার মৃত্যু হলো। কিন্তু অন্য ব্যাঙটি লাফালাফি চালিয়ে যেতে থাকলো, বরং লাফঝাপ আরো বাড়িয়ে দিল। উপরে থাকা ব্যাঙের দল ফের তাকে লাফালাফি করে কষ্ট না পেয়ে চুপ করে মৃত্যুর জন্য অপেক্ষা করতে বলল। তারপরে সে লাফালাফি আরো বাড়িয়ে দিল এবং অবশেষে খাদ থেকে বের হতে পারল। খাদ থেকে বের হওয়ার পরে অন্য ব্যাঙেরা তাকে বলল, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছিলে না? ব্যাঙটি কথার উত্তর না দিয়ে ওদের বোঝালো যে সে বধির, শুনতে পায় না। সে বলল, আমি ভেবেছি উপর থেকে তোমরা আমাদের বারবার বেরিয়ে আসা সহজ বলে অনুপ্রাণিত করছিলে। সে কারণেই আমি চেষ্টা চালিয়ে গিয়েছি এবং শেষ পর্যন্ত বের হতে পেরেছি। উপরের গল্পটি থেকে দুটি শিক্ষণীয় বিষয় রয়েছে। জীবন এবং মৃত্যুর শক্তি কথার মধ্যেই নিহিত রয়েছে। একজন ব্যক্তি যে কোনো কারণে বিপর্যস্ত বা ভেঙে পড়েছেন, নিজেকে খাদের কিনারে ভাবছেন, একটি মাত্র উৎসাহ দেওয়া বাক্য সে ব্যক্তিকে আত্মবিশ্বাস যোগাতে পারে। দ্বিতীয়ত, মাত্র একটি হতাশা বা অবসাদের কথা সেই ব্যক্তিকেই মৃত্যুর দিকে টেনে নিয়ে যেতে পারে। সুতরাং কথা বলার সময় সতর্ক থাকুন। আপনার আশেপাশের মানুষজনদের সব সময় জীবনের কথাই বলুন, উৎসাহ দিন। একটি মাত্র উৎসাহ বা উদ্দীপ্তজনক শব্দের ব্যবহার কিভাবে একজনকে কতটা ক্ষমতা যোগাতে পারে কথা বলার আগে, তাই আমাদের একটু থেমে ভেবে নিতে হবে যে শব্দটি উচ্চারণ করতে চলেছি তার প্রভাব কত দূর যেতে পারে, তারপরেই কথা বলা উচিত। মনে রাখবেন, কারো জীবনের কঠিন সময় আপনার বলা কথা তাকে উৎসাহ, বিশ্বাস যোগাতে পারে। বিশেষ বা স্পেশাল ব্যক্তিদের নানা সংজ্ঞা রয়েছে, তবে আমার কাছে তিনি স্পেশাল যিনি অন্যদের সব সময় উৎসাহিত করেন। আজ এই পর্যন্তই। আমুদরিয়া নিউজের গুড মর্নিং প্রোগ্রামে আবার কথা হবে। নমস্কার।